সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম। মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হয়েছি, আর সেটা হচ্ছে -2 ফর্মুলা। সেই 1-11 থেকে শুনে এসেছি যে -2 ফর্মুলা হচ্ছে দুই রাজনৈতিক দলের প্রধানকে দেশান্তরিত করা, অর্থাৎ রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার যে পরিকল্পনা সেটাকে এখন বাস্তবায়িত হতে যাচ্ছে। আপনারা জানেন যে শেখ হাসিনা পালিয়ে ভারতে আছেন এবং চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়া এখন লন্ডনে আছেন। তাহলে কি -2 ফর্মুলা বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে কিনা, কি ভাবছেন প্রবাসী নেতারা, শুনুন তাদের মুখ থেকেই। বিএনপি জনগণকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছে এবং নতুন বাংলাদেশের স্টেক হোল্ডার আমাদের জাতীয়তাবাদী দলের সমস্ত সৈনিকরা, এবং সেই সূত্রে আমরা মনে করি অবশ্যই ম্যাডাম সুস্থ হয়ে আবার দেশে ফেরত যাবে। আমি আল্লাহর কাছে দোয়া করি, আপনাদের দর্শকবৃন্দ যারা আছে সবার কাছে দোয়া করে ম্যাডামকে যেন অতি দ্রুত সুস্থ স্বাবলম্বী করে আমরা যেন আবার বাংলাদেশে ফেরত যাই। কারণ একমাত্র ম্যাডাম এবং তারেক রহমান সাহেব, তারা হচ্ছে বাংলাদেশের জাতির ঐক্যের একমাত্র প্রতীক, এবং ভবিষ্যতে যদি মুক্তির জন্য কোনো একটা দেশের অভিযাত্রা শুরু হয় গণ অভ্যুত্থান উত্তর, তাহলে সেটাই ম্যাডাম খালেদা জিয়া তার হাত ধরেই হবে। বাংলাদেশের মানুষের জন্য দরকার, দেশের জন্য দরকার, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য দরকার। আমরা এই ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে ম্যাডামকে বিদেশে চিকিৎসার জন্য কি আন্দোলনটা নিয়ে করেছি, কত রকমের কত দাবি, কত আন্দোলন, রাস্তায় নেমেছে, অনশন করেছে, আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং করেছে, কিন্তু ফ্যাসিস্ট সেই সরকার সেটা করেনি। আমাদের সেই বহু দিনের একটা চরম আকাঙ্ক্ষা ছিল যে মানে একটা সুচিকিৎসা করানো। একটা মানুষ যার সুচিকিৎসা পাবে না, চিকিৎসা চাওয়ার জন্য আমরা বিদেশে যেতে পারবো না, সেই জায়গা থেকে এখন ডাক্তারদের পরামর্শেই, ডাক্তার কিন্তু অনেক আগেই থেকে বলেছে তাকে বিদেশে চিকিৎসা করা উচিত, এবং ডাক্তারদের পরামর্শের ভিত্তিতেই বাস্তবিক প্রয়োজন একটা মানুষের জীবন, মানে মানবাধিকারের সর্বোচ্চ রাইট টু লাইফকে এক্সারসাইজ করার জন্য ম্যাডাম এখানে এসেছেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এদেশে চিকিৎসার জন্য এসেছেন। আমরা ওনাকে বাংলাদেশ কমিটির সাধুবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। এর আগে ওনার আসার কথা ছিল, কিন্তু উনি রাজনৈতিক কারণে উনি আসতে পারেন নাই। এবার এসেছেন। আমার বিশ্বাস যে ওনার সুচিকিৎসা উনি পাবেন, উনি সুস্থ হবেন, দেশে ফিরে যাবেন এবং দেশের মানুষকে গণতান্ত্রিক আচরণের জন্য, দেশের মানুষকে বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য দিক নির্দেশনা দিল। সবাই যদি পার্টিসিপেট করে, সবাই যদি নিরপেক্ষভাবে তার ভোট দিতে পারে, প্রত্যেক মানুষ যদি তার ভোটারদের তার দায়িত্ব, যেটা নাগরিক দায়িত্ব পালন করতে পারে, তাহলে বাংলাদেশ একটা স্থিতি সরকার প্রতিষ্ঠিত হবে এবং বাংলাদেশে আপনার উন্নয়নের জন্য এগিয়ে যাবে। এটা হলো আমার অপিনিয়ন। ওকে, এবং খালেদা জিয়া কি হচ্ছে, আপনি যেহেতু কিছুক্ষণ আগে কথা বলে এসেছেন, চিকিৎসার জন্য আমরা বিএনপি নেতাকর্মীরা আমরা ভিড় জমাচ্ছি না, কারণ আমরা চাই আমাদের নেত্রী সুস্থতা আগে। দীর্ঘদিন উনি বিগত সরকারের অন্যায় অত্যাচার জুলুমের শিকার হয়েছেন, বিনা অপরাধে উনি দীর্ঘ 60 বছর জেল খেটেছেন। তো আমরা আশা করি উনি সুচিকিৎসা করে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ করে ওনাকে দেশে নিয়ে যাবেন, এবং দেশে আমরা চাই সব মানুষের সুন্দর একটা বাংলাদেশ গড়ার জন্য আমরা বিএনপির পক্ষ থেকে আমরা অনুরোধ জানাই। বিচার ছাড়া একটি সমাজ চলতে পারে না, তাই বিচার করতেই হবে। যারা দুর্নীতি করেছে তাদের বিচার অবশ্যই বাংলার মাটিতে হতে হবে। আমরা এটা প্রবাস থেকে অনুরোধ জানাই। খালেদা জিয়ার এই দেশে আসার ঠিক আগে প্রেক্ষাপট দেখেন, আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে ঢাকায় যে শোডাউন আমরা দেখেছি, সড়ক যুগে জনগণ নেমে এসেছিল খালেদা জিয়াকে বিদায় জানাতে। আমরা জানি যে -2 ফর্মুলা আজ থেকে না, এটা মূলত 1/11 পর থেকেই এটা বেশ জুড়ে সুরে আলোচিত হচ্ছে। কিন্তু বাংলাদেশের রাজনীতি, আপনি যে কোনো দলেরই হন, যে কোনোভাবেই হোক, যে কোনো চিন্তাধারা হন, বাংলাদেশের রাজনীতি কিন্তু আপনি যদি সনাতনী চিন্তাধারায় চলে এবং বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ বিএনপি এটাতেই শেষ পর্যন্ত ভরসা রাখে। আমি বিশ্বাস করি যে হয় যদি সরকারের যদি এই ধরনের কোনো চিন্তাও থেকে থাকে, আমার ধারণা যেদিন খালেদা জিয়া লন্ডনে আসার পথে রওনা হলেন, সেদিনই মূলত আমার ধারণা যে এই যে -2 ফর্মুলা, সেটার থেকে সরকার সরে আসার মতো যথেষ্ট কারণ হয়ে দাঁড়াবে। যে আওয়ামী লীগকেও কোনোভাবেই আপনি মাইনাস করতে পারবেন না। এখনও আমি জানি যে আওয়ামী লীগ বেশ জটিল সময় পার করছে, কঠিন সময় পার করছে, কিন্তু বাংলাদেশে আপামর মানুষ, বাংলাদেশের যে খেটে খাওয়া মানুষ, শ্রমিক শ্রেণীর মানুষ, তাদের কিন্তু হৃদয়ে নৌকা এবং দানের শীষ আপনি কোনোভাবেই সেটাকে তুলতে পারবেন না। পট পরিবর্তনের সাথে সাথে সবসময় আমরা দেখে আসছি যে -2, -4 এসব ফর্মুলার কথা আসে।
-2 -4 ফর্মুলাটা কারা ইমপ্লিমেন্ট করবে, কারা? এটার মালিক হইল দেশের জনগণ। এমনি কেউ প্রশাসন চালাচ্ছে বা প্রশাসক হিসাবে কেউ জায়গা নিল, এরা এই সিদ্ধান্তের মালিক না। আমি মনে করি এটা ভুল। আর কথা বলা হয় যে ডাইনাস্টি পলিটিক্স থেকে বাংলাদেশ সরে আসা, তাও আবার জনগণই এটাকে প্রত্যাখ্যান করতে হবে। জনগণকে যদি গণতন্ত্রে সুযোগ করে দেওয়া হয়, তারা ঠিকই বেছে নেবে। আমি মনে করি যে আমাদের এইসব এতে না গিয়ে যত তাড়াতাড়ি বাংলাদেশে নির্বাচন হবে, মানুষ তাদের পছন্দের দলকে ক্ষমতায় নেবে। আর আওয়ামী লীগ, বিএনপি দুইটা প্রধান দল, ইভেন জামাতও আরেকটা দল। মানুষকে এই সুযোগটা দেওয়া উচিত, সব রাজনৈতিক দল যাতে ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করতে পারে। আর আওয়ামী লীগকে বাদ দিয়ে হবে না। আওয়ামী লীগ তো গ্রাসরুট লেভেলের দল, যেমনটা বিএনপিও জনপ্রিয়তা আছে। দেশের মানুষ চুজ করুক। আমাদের মনে হয় আমাদের এই সুযোগটা দেওয়া উচিত যত তাড়াতাড়ি সম্ভব, তাইলে, এবং আওয়ামী লীগকেও সে সুযোগ দেওয়া উচিত। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের নেতৃত্বে, বঙ্গবন্ধু ডাকে এবং বঙ্গবন্ধুর নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে এখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে, স্বাধীনতা অর্জন হয়েছে। এই স্বাধীনতা অর্জনকারী সংগঠন, মুক্তিযুদ্ধের সংগঠন, আওয়ামী লীগের সভাপতি, চারবারের নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী, উন্নয়নের প্রতীক, অগ্রযাত্রার প্রতীক, সমৃদ্ধির প্রতীক, মানবতার প্রতীক এবং বিশ্বের রোল মডেল যিনি প্রতিষ্ঠা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মাইনাস করার প্রশ্নই ওঠে না। কারণ এই বাংলাদেশ হলো 30 লক্ষ শহীদের রক্তের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ। জাতির পিতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডাকে এবং তার নেতৃত্বে সাড়া দিয়ে 30 লাখ শহীদের রক্ত, 2 লক্ষ মা বোনের ইজ্জতের মধ্য দিয়ে, হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীদের আত্মাহুতির মধ্য দিয়ে এই লাল সূর্যের পতাকা, এই স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে। এই বাংলাদেশে 75-এর পরাজিত শত্রু, 71-এর পরাজিত শত্রু, তারা নতুন করে এই সার্জিস সাদাত, এই জামাত শিবিরের নেতা তাজুল ইসলাম প্রসিকিউটর, এই মাহফুজ আলম উপদেষ্টা, তারাও হিজবুত তাহরিরের নেতা। জামাত এবং শিবিরের নেতারা এখন নাটক করছে। সেই নাটক বাংলাদেশের মানুষ বাস্তবায়িত করতে দেবে না। বাংলাদেশের 16 কোটি মানুষ ঐক্যবদ্ধ মুক্তিযুদ্ধের পক্ষে, ঐক্যবদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশের পক্ষে, ঐক্যবদ্ধ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের সসম্মানে ফিরে আসবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামীর বাংলাদেশ গঠিত হবে।